আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুশীলনী 3.5 এর 22 নম্বর অঙ্কটি। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে প্রশ্নটি আছে ক, খ, গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের 2 গুণ খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর কি হয় সমান হয়। তা আমরা শুরুতে ক কত টাকা পাবে, খ কত টাকা পাবে, গ কত টাকা পাবে আমরা এটা ধরে নিচ্ছি। যে ধরি ক পায় কত টাকা, x টাকা। খ পায় y টাকা আর গো পায় z টাকা। এখন এখানে বলতেছে ক এর অংশের 2 গুণ, মানে ক যত টাকা পায় এর 2 গুণ। তো ক কত টাকা পায়, x টাকা পায়, তাহলে এর 2 গুণ হবে। আমরা একটু প্রশ্ন মধ্যে লিখে নিচ্ছি আগে। বলতেছে যে ক এর অংশের 2 গুণ, ক এর ক যত টাকা পায় এটারই বলতেছে অংশ, তাহলে এর অংশ হচ্ছে x, x এর 2 গুণ হচ্ছে 2x। এরপরে বলতেছে খ এর অংশের 3 গুণ, ক এর অংশ কত y, y এর 3 গুণ হচ্ছে 3y। এরপরে বলতেছে গ এর অংশের 4 গুণ 4 গুণ, তো গ এর অংশের 4 গুণ, গ এর অংশ হচ্ছে z, এর 4 গুণ হচ্ছে 4z। বলতেছে যে ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর কি হয় সমান হয়, তাহলে এগুলো সবগুলো কি হবে পরস্পর সমান হবে। আমরা এই 2x সমান 3y সমান 4z পেলাম। এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী পেলাম। এখন আমরা যদি আলাদাভাবে এরকম ভাবে লিখি যে সুতরাং 2x সমান 3y তো লেখা যায়। যেহেতু 2x সমান 3y সমান 4z, তাহলে আমরা আলাদাভাবে 2x সমান 3y লিখতে পারি, বা 2x সমান যদি 3y হয় তাহলে 3y সমানও কি হবে 2x হবে। এখন y এর সাথে 3 টা কি আকারে আছে, গুণ আকারে আছে। এই পক্ষে আসলে কি হবে ভাগ হবে, যে এই পক্ষে আসলে এই যে ভাগ হলো। তো y = 2x/3 আমরা এটা বের করে রাখলাম। আবার আমি যদি এরকম ভাবে লিখি যে 2x সমান 4z, 2x সমান 4z তাহলেও হবে। 2x সমান 4z লেখা যায়, সুতরাং 2x সমান 4z এটাও লেখা যায়। বা এই 2x সমান 4z যদি হয় তাহলে 4z সমানও কত হবে 2x হবে। পরে এই যে z এর সাথে 4 টা কি আকারে আছে, গুণ আকারে আছে, ওই পক্ষে আসলে কি হবে ভাগ হবে, এই যে ভাগ দিলাম। এখন আমরা চাইলে একটু আরো কাটতে পারি, যে 2 2 হচ্ছে 4, অর্থাৎ z = হবে x/2। আচ্ছা, এখন এখানে কিন্তু বলছিল যে খ গ এর মধ্যে 260 টাকা 260 টাকা ভাগ করে দিবে। তার মানে ক এর টাকা, খ এর টাকা আর গ এর টাকা, তিনটা টাকা যোগ করলে 260 টাকা সমান হবে। তো ক এর টাকা প্রশ্ন মতে, আবার প্রশ্ন মতে দিচ্ছি যে আবার প্রশ্ন মতে ক এর টাকা হচ্ছে x টাকা, ক পায় হচ্ছে x টাকা, আর খ পায় হচ্ছে y টাকা, আর গ পায় হচ্ছে z টাকা। এই তিনটা টাকা যোগ করলে কার সমান হবে 260 টাকা সমান হবে। বা এখন এই যে x আছে, আমরা x তো লিখলাম, আর y এর মান এখানে আছে হচ্ছে 2x/3, আমরা y এর মান বসালাম 2x/3, আর এখানে z আছে, যে z এর মান বসাবো x/2, এই যে x/2 বসালাম, আর এই পাশে আছে 260। বা এখানে x এর নিচে 1 আছে, 1 3 2, 1 এর সাথে যা লসাগু করবো সেটাই হবে 3 আর 2 এর লসাগু। 3 আর 2 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে গুণ করলে তাদের লসাগু বের হয়ে যাবে। 3 আর 2 গুণ করলে 6। এখন 6 আর x ডাইরেক্ট গুণ হবে 6x প্লাস, এখানে 3 দ্বারা 6 রে ভাগ দিলে 2, 2 আর 2x গুণ করলে হবে 4x, বলে প্লাস 2 দ্বারা 6 রে ভাগ দিলে 3, 3 আর x গুণ করলে হচ্ছে 3x, আর এই পাশে আসছে হচ্ছে 260। পরে 6টা x আর 4টা x, 10টা আর 3টা হচ্ছে 13টা x, এই যে 13টা x লিখলাম। আর 6 এখানে এর সাথে ভাগ আকারে আছে, ওই পক্ষে গিয়ে কি হবে গুণ হবে। 260 আর 6 গুণ করলে যা হয় তা লিখবো।
এখন 13x সমান 6 আর 0 গুণ দিলে 0 হবে, আর 6 আর 6 গুণ দিলে 36 এর 6 হবে, আর হাতে আছে 3, 6 আর 2 গুণ দিলে 12, 12 আর 3 হচ্ছে 15, অর্থাৎ 1560। এরপর বা একের সাথে 30 গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে, ভাগ হবে। 13 গুণাকার ছিল, এই পক্ষে এসে ভাগ হলো। তো x ইকুয়াল টু, আমরা এই 1560 কে 13 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 15 মধ্যে 13 একবার যাবে, এরপর এখানে 2 থাকবে, 60, তো হবে হচ্ছে 120 হবে, 120 হচ্ছে x এর পরিমাণটা, x 120। এখন আমরা y বের করব। তো y বের করার জন্য আমরা জানি y ইকুয়াল টু কত আছে, y ইকুয়াল টু আছে হচ্ছে, সুতরাং y ইকুয়াল টু আছে হচ্ছে 2x/3, যে 2x/3। এখন 2 ইনটু x এর মান কত বের করলাম, 120, আর নিচে আছে 3। এরপর যে আমি যদি কাটাকাটি করি, 3 দ্বারা যদি 120 কে কাটি, তাহলে 40 হবে, 40 2 হচ্ছে 80, y এর মান হচ্ছে 80। আর আবার z ইকুয়াল টু আছে x/2, z ইকুয়াল টু x/2। তো x এর মান আছে কত, x এর মান আছে 120, আর নিচে আছে 2, তাহলে হবে 60। তার মানে কো পাবে হচ্ছে কত টাকা, যেহেতু x টাকা পাবে, এর মানে 120 টাকা। তা আমি এগুলা পাশে লিখে দিচ্ছি। সুতরাং কো পায় হচ্ছে 120 টাকা, আর খো পায় কত টাকা, 80 টাকা, আর গো পায় হচ্ছে 60 টাকা। এগুলোই হচ্ছে উত্তর। আশা করি সবাই এই সমাধানটি বুঝতে পেরেছো।